গুড মর্নিং। আজকে 3rd jan। পরিবার.com-এর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই 2026 দুর্দান্ত কাটুক। আর আমার ফ্যামিলিতে দুজন নতুন এসেছে, তাদের সাথে তোমাদের পরিচয় করাই। এই দেখো, এটা কি সুন্দর দেখতে না? এটা কিন্তু আমার গিফট পাওয়া, আমাদের কমপ্লেক্সের অরুণাবদা এটা আমাদের গিফট করেছে। আর এটাকে অরুণাবদাই সুন্দর করে এটা সাজিয়ে রেখে গেছে। যে ট্রেটা দেখছো না, এই ট্রেটা পর্ণা দিয়েছে, এটাও আমার গিফট পাওয়া। এই যে এই ট্রেটা, এটাও ভীষণ সুন্দর, হস্তশিল্প মেলা থেকে বোধহয় কিনে দিয়েছিল। এটা সৌরভ কিনে এনেছে। এটার এখনো টব আমার আনা হয়নি, তো টব ভাবছি আজকেই নিয়ে আসবো। আজ আমি একটু বেরোবো যখন। কালারটা শুধু দেখো, কে কিন্তু প্রচুর ইয়েলো ফুল ফুটেছে, প্রচুর। এরা গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। এটা কিন্তু আমার জগন্নাথ কুঞ্জে ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, কিছুটা নিচে নামিয়ে রেখে এসেছি, বেশ বড় হয়ে গেছে। তোমরা বলেছো তুলসী গাছটা উত্তর পূর্ব দিকে রাখতে হবে, সেটাও আমি রাখবো। একটা ওই স্ট্যান্ড কিনে নিই, তারপর রাখবো। এই গাছটা শিফট করালে এখানেই ভেবেছি আমি এই গোলাপ গাছটা রাখবো। জবা ফুল গাছটাতেও কিন্তু বেশ ভালো মতো জবা হয়। এইটাও দেখো পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আমার ইচ্ছে আছে যে এই গাছের একটা ডাল কেটে এখানে লাগাবো, তাহলে নাকি একটা গাছ থেকে দুটো রঙের ফুল পাবো। যদি ঠিকমতো করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। দারুণ হবে, মানে একটা গাছের মধ্যে লাল ফুলও ফুটবে আবার হলুদ ফুলও ফুটবে। তো আমি কোনোদিনও করিনি, আমি এত জানিও না গাছ সম্বন্ধে। অবশ্যই ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করা হয়নি 31st আমরা কিভাবে কাটালাম। কিছু ভিডিও করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা এত এনজয় করছিলাম যে আমাদের ব্লগ করার কথা মনেই ছিল না। ব্লগটা, এই যে 31st-এর ব্লগটা তোমরা দেখবে, সেটা কিন্তু আমার একার করার নয়, সেটা আমি করেছি। যে যে করেছে আমাকে পাঠিয়েছে, তার মধ্যে সুদীপ্তা মেন। আমি সুদীপ্তাকে বলে রাখি যে তুই একটু ভিডিওটা করিস। আর অ্যাকচুয়ালি তিতলি তখন আমার সাথে ফোনে ছিল, তাই জন্য পুরো ব্লগটা হয়তো সেভাবে করা হয়নি। যেটুকু করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা দারুণ এনজয় করেছি, এটা তোমাদের বলতে পারি। আর তোমরা সেটা দেখো। আমি এখন একটু বেরোচ্ছি, কারণ প্রচুর কাজ আছে। রাত 12টায় আমরা সবাই মিলে ছাদে গেলাম বাজি ফোটানো দেখতে, মানে চারিদিকে বাজি ফাটছিল আর আমরা দেখছিলাম। তারপর নিচে নেবে এসে কেক কাটা হলো। আর কেকটা কে কাটবে সেই নিয়ে খানিকক্ষণ চললো। তবে আমাদের মধ্যে সব থেকে ছোট বাচ্চা হচ্ছে রিজু, তাই রিজু সবার সামনে দাঁড়িয়েছে। আরও যে বাচ্চাগুলো আছে তারা সবাই মিলে একসাথে রিজুর সাথেই হাত ধরেছে, ধরে কেক কাটা চলছে। আর এদিকে সুদীপ্তার ফটো তোলা চলছে। সুদীপ্তা কিন্তু যদি ভিডিও না করতো, এই ভিডিওটাই হতো, এই ব্লগটাই হয়তো হতো না। যাই হোক, রিজু আবার একটু মুখেও হাত দিয়ে নিচ্ছে, মানে কেকটা একটু চেটে খেয়ে নিচ্ছে। আর ও বলে দিয়েছে কেকের কোন জায়গাটা খেতে ও ভালোবাসে, তো ওকে সেটাই দেওয়া হলো। আমরা সবাই কেক ভাগাভাগি করে নিলাম। আর খাওয়া দাওয়া তো আমাদের দুর্ধর্ষ ছিল। আর বাড়িতে পুরো রান্না মাটন ছিল। মাটনটা তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে কি অসাধারণ হয়েছে। এই মাটনটা রান্না করেছে কিন্তু সঞ্জয় দা। অসাধারণ অসাধারণ রান্না উনি করেন। আর প্রিন্স থেকে আনা হয়েছিল পরোটা, আর তার সাথে ছিল হচ্ছে এগ ডেভিল। দুর্ধর্ষ খাওয়া দাওয়া, দুর্ধর্ষ। আমরা প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড, মানে কি বলবো, হাসাহাসি গল্প সেটা তো হয়। আর এই যে সৌরভদেরও একটা গ্রুপ আছে ভালো। 31 ডিসেম্বরের পার্টিটা কিন্তু আমাদের একদম ঘরোয়া পার্টি ছিল। আমাদের নিজেদের মধ্যে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। রাজভোগটা দেখো, রাজভোগের টেস্টটাও অসাধারণ। শুধু দেখতে বড় তা নয়, খেতেও দুর্ধর্ষ ছিল। আমাদের 2026-এর শুরুটা কিন্তু ফাটাফাটি হলো। আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর গল্পগুজব তো রয়েছে। আশা করব 2025-এ আমরা যে যেটা পাইনি 2026-এ আমরা সেটা পাবো। আমাদের সমস্ত আশা পূর্ণ হবে। আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো। আর আমি বিশ্বাস করি, আমরা যদি ঈশ্বরকে বলি যে আমাদের ভালো হবে, ভালো হবে, বা আমরা ইউনিভার্সকে যদি বলি আমাদের ভালো হবে সব কিছু, তাহলে অবশ্যই আমাদের ভালো হবে। আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী, আমি ভীষণ আশাবাদী। ইভেন আমি জানি
আমাদের সবার খুব ভালো হবে। জাস্ট বাড়ি ঢুকলাম, 2:30 বাজে। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কারণ বেশ কিছু জিনিস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই সাদা টপটা কিনেছি, এটা কিন্তু প্লাস্টিকের। তো আমাকে রেখা মানে আমার যে হাউস হেল্পার, ও আমার সবসময় বলে বৌদি তুমি প্লাস্টিকের কেন, তাহলে হালকা হবে। তোমরা বলেছো এইদিকে তুলসীর না রাখতে, তাই এখানটা ফাঁকা থাকবে, তাই এরকম একটা হ্যাঙ্গিং টপ কিনেছি, কিন্তু এটা আমি রেখেছি। আর এই গাছটা কিনে আনলাম, এই দেখো কি সুন্দর লাগছে না। আমি এটাই হচ্ছে আমার অল ওভার আমার ব্যালকানি গার্ডেনের ভিউ। এই যে দাঁড়াই আর ভাবি তিতলি কবে এই কাগজ ফুলের গাছগুলো দেখবে। ও যে বোগেনভেলিয়া কি ভালোবাসে, কি বলবো, ভীষণ ভালোবাসে। তোমরাও জানো সেটা, দেখলেই দাঁড়িয়ে ফটো তুলতো। এই যে গোলাপটা দেখো, সত্যি কিন্তু দারুণ লাগছে। আর গোলাপের কালারটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু প্লিজ তোমরা জানাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর একটা করে লাইক, একটা করে কমেন্ট যদি ভালো লাগে তবেই করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, খুব ভালো থেকো।